দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। সেই অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান শাকিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকেও দেখছি দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে। যে পেনশন স্কিম ঘোষণা করা হয়েছে, বিশেষ করে যে প্রত্যয় শিক্ষকদের জন্য বিশ্ববিদ্যালয় সেটি প্রত্যাহারের দাবিতে আমরা দেখছি কর্মকর্তা কর্মচারী সহ শিক্ষকরা কিন্তু সর্বাত্মক কর্মসূচি পালন করছে। বৃষ্টি উপেক্ষা করে আমরা দেখছি তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন এবং আলোচনা করছেন এবং বিষয়গুলো তাদের যুক্তিগুলো তুলে ধরছেন সরকারের প্রতি। এখানে যারা আন্দোলনরত আছেন কর্মকর্তা যারা আছেন নেতৃস্থান, তাদের সাথে একটু কথা বলে ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনাদের তো আন্দোলন করছেন সর্বাত্মক, আমরা জানি এখানে কি শিক্ষা কার্যক্রম কি ব্যাহত হচ্ছে কিনা, শিক্ষার্থীদের এই চ্যালেঞ্জটা আপনারা দেখছেন কিনা? কোনো একটা আন্দোলনে গেলে তো কিছুটা নেগেটিভ থাকবেই। আমরা চাই না আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমরা কাজ করি, শিক্ষার ব্যাহত এই ধরনের কাজের সাথে আমরা কখনো থাকতে চাই না। তারপরে যখন পেটে লাঠি পড়ে, সেখানে আমাদের কর্মকর্তা কর্মচারী শিক্ষক সবাই একযোগে আমরা দেশের শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের জন্য কাজ করি। আমরা চাই না শিক্ষা ব্যবস্থা কোনো বৈষম্য হোক। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী সহ শিক্ষামন্ত্রী এবং অন্যান্য যারা এই কাজে নিয়োজিত আমাদের যে বৈষম্য রাজনীতি যে আমাদের ভেদাভেদ তৈরি না করে আমাদের যে পূর্বের যে পেনশন ভাতা ছিল সেই অবস্থার মধ্যে অবিলম্বে আমরা দাবিগুলো মেনে নেব। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের আগের কাজে আমরা ফিরে যাই। ধন্যবাদ। শুনলেন তারা কিন্তু যারা বলছেন, তারা বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করলেন যে কিছুটা আসলে চ্যালেঞ্জ যেটা থাকে নেগেটিভ সেটা থাকে, কিন্তু তারা দ্রুতই চাচ্ছেন সমস্যার সমাধান হোক এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আসুক, এটাও তারা তেমনটি চাচ্ছেন। এই ছিল এখানকার সর্বশেষ।